ঠাকুমা মাছ এনেছে, দেখে যাও। তো বন্ধুরা দেখুন, আজকে আমাদের 3 রকমের মাছ আছে এখানে। এইটা হচ্ছে নদীর ছোয়া মাছ বলে, আবার অনেকে পিউলি মাছ বলেন। আর আপনারা যারা চেনেন এই মাছটাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বন্ধুরা, আপনারা কী নামে চেনেন এই মাছটাকে। ঠাকুমার নাম কি জানো? গাংচালা। হ্যাঁ, আবার অনেকে গাংচালাও বলে থাকে এই মাছটাকে। এর অনেক রকমের নাম আছে বন্ধুরা, এক এক জায়গায় এক এক রকমের নাম। আর এই মাছটা দেখুন, আপনাদেরকে একটু দেখাই। এটা আমাদের অজয় নদীর খুব ফেমাস একটা মাছ, অজয় নদীতে পাওয়া যায় এই মাছটা। গাটা একটু খসখসে টাইপের, আর বেশি খসখসের মাথাটা। এই মাছটাকে আমরা বলি বালিখোচা মাছ, বালিঘষা মাছ। আপনারা কী নামে জানেন এই মাছটাকে আপনাদের জানাবেন। কিন্তু খেতে বন্ধুরা দারুণ টেস্ট এই মাছটা, কড়া করে ভাজা করলে আলু সিদ্ধ ভাত আর এই মাছ ভাজাতে দারুণ জমে যায়। আর এই দেখুন, আর এই হচ্ছে দেশি চিংড়ি মাছ। এই দেখুন ছোয়া মাছের সাইজ দেখুন, বেশ কত সুন্দর বন্ধুরা, কত বড় বড় ছোয়া মাছ। এই দেখুন নদীর মাছ, এগুলো সব প্রত্যেকটাই নদীর মাছ, আমাদের এই অজয়ের মাছ এগুলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই মাছটা যখন আপনারা বাজারে কিনবেন বন্ধুরা, তো এখানে আপনারা হাত দিয়ে দেখবেন, ঠিক চোখের নিচে দেখবেন এই পুরো জায়গাটাই, কান করে জায়গাটা পুরোটাই খসখসে একটা ভাব থাকবে। আর কালবাউস মাছের মতো ছোট্ট একটা দাড়ি থাকবে মাছটার। এরা যখন চলাফেরা করে মাথা ঢুকিয়ে বালির ভেতর থেকে খাবার বার করে খায়, তো যার জন্য আমরা এই মাছটাকে বলি বালিঘষা মাছ। এই মাছটা বাটা মাছ যেরকম দেখতে হয় অনেকটা সেই শেপের মাছটা, কিন্তু মাথার পাশে যখনই হাত দেবেন তখনই বুঝতে পারবেন এই মাছটা কি মাছ। মানকচু। তো বাজারে আপনারা এইভাবে কাটা অবস্থায় বন্ধুরা পাবেন, আমরাও কেটে নিয়ে এসেছি খানিকটা। বন্ধুরা এই বালি গসার না বালি খোসা, বালি টালি ছাড়াইয়া তারপরে পরিষ্কার করিয়া আনি, তার কী করি আপনারা প্রথম থেকে দেখবেন। আজ নদীর মাছের 3 ধরনের সেরা সেরা রান্না হবে। চলেন দেরি করবো না, আর অনেক কিছু রান্না আছে, এবার কাটাকাটি শুরু করি। নদীর মাছের পেটা গোটা কম। নদীর মাছ খাইতে আলাদা স্বাদ। কচুটা আগে পরিষ্কার করে নিই। মাঝখান দিয়ে কচুটাকে কেটে নেব। পচে গেছে সাইজটা, আনলি দোকান থেকে কিনে, দেখ কিরকম। পাতলা পাতলা করে কচুটা আমি কেটে নেব। তারপর আমি উনুনে, আগুন আছে ওই উনুনে পোড়া দেবো। আমি এবার উনানে পোড়া দেবো, এই কটাই হয়ে যাবে। আর এখানে রান্না হয়েছে, আগুন আছে, এই আগুনের মধ্যে আমি পোড়া দিয়ে দিচ্ছি। এই আগুনে হয়ে যাবে? হ্যাঁ, হালকা একটু পোড়া হবে, তখনই তুলে দেবো। এই যে একটা গামলা আনছি। কি সুন্দর মাছ। কি রান্না করব? কি রান্না করব? এই যে মাছ রান্না করব। মাছ? হ্যাঁ। তুমি রান্নাতে পারো? পারে, এই যে বললো, আমিও রান্না করতে পারি। আমারও রান্না করতে পারি। এই যে, এই দেখেন, এই যে আমার নাতি জামাই আইছে। এখন এই কচু গেছু যা আছে সব খাওয়াবো। ছাড়াছাড়ি নাই। চলো নাতি জামাই, তুমি চলো তাড়াতাড়ি। চলো।
এতক্ষণে মনে হয় কচুটা পোড়া হয়ে গেছে, এবার তুলবো। আসেন, কচুর গায়ে যে রসটা আছে সেই রসটা শুকানোর জন্য একটু দিছি, খুব যে পোড়া হবে তা না। রসটা মরে গেছে, এবার তুলবো সব কটা। শুকনো শুকনো ভাব হয়ে গেছে, সব শুকিয়ে গেছে রসটা। তুলে আবার উনুনের সাইডে রাখা আছে, আর একটু আমি এদিকে করতে করতে আর একটু হয়ে যাবে। উনুন ধরে গেছে, কড়াইটা চাপাই দিলাম। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা এই দুধ মানকচু পাতা আর মানকচু পাতার মধ্যে পার্থক্য কী, কীভাবে আমরা চিনবো? ঝোপে ঝাপে অনেক জায়গাতে হয়ে থাকে, আপনারা দেখতে পাবেন এই গাছগুলো। দুধ মানকচু সাধারণত একটু নরম টাইপের হয় পাতাটা, আর পেছন দিকটা একটু সাদাটে টাইপ হয়। দেখুন একটু সাদা সাদা ভাব থাকে, সবুজের উপর সাদা থাকে। কিন্তু যে মানকচু পাতাটা হয়, মানকচু পাতার শিরাগুলো কিন্তু সবই সবুজ এবং পেছনেও সবুজ, আর এটা আর একটু বেশি একটু চকচক টাইপের, একটু চকচক করে বেশি পাতাটা। আর এটা কিন্তু বন্ধুরা চকচক করে না, এটা হাত দিলেই বুঝতে পারবেন যে ওপরে একটা খসখসে ভাব রয়েছে, একটা খসখসে ভাব রয়েছে, আর যে এর যে শিরাটা রয়েছে পাতার, এগুলো কিন্তু সব সাদা। তো এই হচ্ছে পার্থক্য। আর এটাতে কিন্তু একদম গলা ধরে না, আর এটাতে একটু ধরলে একটু ধরে হালকা, কিন্তু এটাতে বন্ধুরা কোনো গলাই ধরে না, একদম বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে। কিন্তু এই কচুটায় গলা ধরে। আপনারা অনেকে বলেন দাদা গলা ধরে কিনা, এই কচুটাতে সামান্য গলা ধরে, তবে এর প্রকৃতি রয়েছে বিভিন্ন রকমের, এই জাত অনুসারে টেস্টের উপরও ডিপেন্ড করে, আর এই গলা ধরাটাও ডিপেন্ড করে। তো বন্ধুরা চিনে নিন আপনারা, দেখুন দুটো পাতার মধ্যে আপনারা পার্থক্য বুঝতে পারবেন নিজেরাই। এটা মানকচু আর এটা দুধ মানকচু। পিছন দিকটাও দেখুন আপনারা। কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো সরষের তেল। চিংড়ি মাছটা ভাজা করব। কচুটা ধোবো না, একটু পরিষ্কার করে নেব। দুইয়ে লগিয়ে আসি যাইয়ে। এই মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছটা নুন হলুদ মাখাই নি। পাকা শিঙি ভাই, একদম লাল হয়ে গেছে তো। হ্যাঁ হলুদ হয়ে গেছে মাছটা। ছিপে পেলাম বন্ধুরা, দেখুন শিঙির সাইজ দেখুন, হাতটা তো বিরাট শিঙি মাছ। শিঙি মাছ দেখুন, খুব সাবধানে ছাড়তে হবে। দেখুন বন্ধুরা, হাতটাও হলুদ হয়ে গেছে, মাছটা যেখানে ধরেছিলাম এই দেখুন পুরো হলুদ হয়ে গেছে শিঙি মাছ। মানকচুটা সিদ্ধ দেবো, তার জন্য আমি এই উনুনটা ধরে নি। এবার আমি কচুর শাক চাপাবো। কচুর পাতাটা একটু ভেজে নেবো। ফোড়নে দেবো রসুন, আর দেবো কাঁচা লঙ্কা, দুধ মানকচুর পাতা। হলুদটা অল্প দেবো, আবার নুন দিয়ে দেবো। আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি কচুটা একটু ছিঁচকে নেব। দাও। কচুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামাই নেব। ফেলে দিই। ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। এই যে আবার পাটা পুতায় আর
এটা আবার পাটায় মিশাস করে বাড়ছে। এবার কচুর তরকারি চাপাবো, কড়াইতে তেল দিই। তরকারি চাপানোর আগে তার আগে আমি একটু জিরা আর ধনে একটু ভেজে রাখবো। একটু তেল দেবো, অল্প তেল দিয়ে ভেজে নেবো। বলো। ধনে দেবো, জিরে, শিলনোড়ার উপর দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুকনো লঙ্কা দেবো, জিরে দেবো। এবার দেবো হলুদ, লবণ। কচু তো আবার হাতের ধারে নাই। এই লঙ্কা কাটাই হবে না, আরো কটা লঙ্কা নিয়ে আসুন তো। গাছগুলো একবারে পরিষ্কার হয়ে যাইতে লাগছে, আর লঙ্কা চলতে চলতে। তা লঙ্কা ওরে ঝাল লঙ্কা, ওরে লঙ্কা। আর রান্না করলেও বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে। এইবার লঙ্কাগুলো আমি দিয়ে দেবো, এক খাবার লঙ্কা দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। কচুর তরকারি একটু ঝোল ঝোল করতে হয়, নামানোর পরে দেখা যায় শুকিয়ে যায় ঝোলটা। এই যে কচুর তরকারি ফুটতেছে, এইবার মাছ দিয়ে দেবো। এবার মাছ কাটা আমি সব দিয়ে দেবো। এবার ওই যে জিরে ধনে ভেজে রাখছিলাম ওইটা বাট। ভাজা জিরে ধনে কাটা দিয়ে দিলাম। এই যে মা হেমলদাস্তায় কচুটা ছিঁচে রাখছে, এবার আমি শিলনোড়ায় দেখে নেব। এই যে দুটো সর্ষে দিয়ে দেবো আমি। এই সর্ষেতে জল দেওয়া যাবে না, এই জল ছাড়াই বেটে দেবো। এই সর্ষেটা বাটলাম তো পাটায় লাগিয়েই রয়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছ ভেজে রাখছিলাম, দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ, সর্ষে, কচু, শুকনো লঙ্কা পোড়া কাটা হয়ে গেছে। এবার একসঙ্গে একটু বেটে দেবো, মিশে যাবে। এবার ভালো করে মিশাই নিচ্ছি। বাটা হয়ে গেছে। এবার আমি এই মাছ, ভাজা মাছটা নিয়ে নিলাম। কচুর পাতা ভেজে রাখছি, এইটা নিয়ে নিচ্ছি। যাচ্ছে না ঠাকুমা পুকুরে? বাটা হয়ে গেছে সব। কচুর পাতা বাটা আর মান কচু বাটা।
এই যে চিংড়া মাছ দিয়ে মানকচু বাটা, গাংচালা দিয়ে দুধ মানকচুর পাতা বাটা, আর মানকচু দিয়ে বালি গসা দিয়ে ঝোল। এখন আমি খাই। দারুণ সুন্দর হয়েছে, এর কবার মতন না। শাকটা তো খুব সুন্দর হয়েছে। গাংচালা দিয়ে বাড়ছে। কিছুদিন আগে ওই সাহেবডাঙ্গা থেকে খেয়ে এসেছিলাম একজন বাড়ি থেকে, ওই তোমার শিলনোড়াতে ভাত বাটা করেছিল মাছ দিয়ে, এই ছোটো মাছ দিয়ে, বুঝলে তখন যে এত অপূর্ব লেগেছিল খেতে, সেই টেস্ট এই কচু পাতার মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। এবার আমরা কচু বাটাটা টেস্ট করবো, চিংড়ি মাছ দিয়ে যেটা বেটেছে মা। নুন দিলাম, কচু বাটা, চিংড়ি মাছ সর্ষে দিয়ে শুকনো লঙ্কা পোড়া দিলে কিন্তু তার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে খাবেন। অনেকে ভাবেন, ভয় খাবেন না যে কচু পোড়া এরকমভাবে গলা ধরবে কিনা, ওনারা একদমই ধরবে না। এই জায়গাটা নেই। আর নেবি না, খুব মিষ্টি মাছটা, খেতে খুব ভালো মাছটা। নদীর প্রত্যেকটা মাছই ভালো, তার মধ্যে একটা বালি ঘষা যেটা বলবেন আপনারা কী নামে চেনেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। খেতে ভালো হচ্ছে। তিনটে রান্নায় কচুর উপরে ডিফারেন্ট একদম। তো কমপ্লিট কচুর আরও অনেক রেসিপি আমরা দেখাবো আপনাদের। তো কচু বাটা বন্ধুরা মানে একদম ইউনিক আর দারুণ কচু বাটাটা। কচু এভাবে পুড়িয়ে বাটবেন আপনারা, দারুণ লাগবে। কচুর যত রেসিপি আছে সব থেকে বেস্ট হচ্ছে কচু বাটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন। কাঁচা কচু বাটাও রেসিপি রয়েছে আমাদের চ্যানেলে, আর এভাবে কচু বাটাও আপনারা করে খেতে পারেন। কাঁচা কচু বাটা নারকেল দিয়ে, সর্ষে দিয়ে, ওটাও দেখিয়েছি, আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কাঁচা কচু বাটা আপনাদেরকে দেখাবো। তো চলুন আজকে ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করে অবশ্যই খাবেন। আর যদি গলা ধরে একটু লেবু রস জিভে নেবেন। তো সবার মুখ সমান নয়, গলা একটু ধরতে পারে কারো। তো যদি গলা ধরে ভয় পাবেন না, একটু লেবুর রস বা তেঁতুল একটু মুখে নিয়ে নেবেন। যে কোনো টক জাতীয় জিনিস, টকে থাকে অ্যাসিড, আর সেই অ্যাসিডে কিন্তু এই কচুর যে কাঁটা থাকে সেই কাঁটা কেটে যায়। তো অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম রান্না খাইলে আরও সুস্থ থাকবেন। বাড়িতে এইরকম রান্না আপনারা খাবেন।